আচ্ছা ঠিক আছে, আপনার বাসাতেই যাব সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আমি বাড়ি যাইব। আচ্ছা ঠিক আছে, আপনি কষ্ট নিয়েন না, কান্দেন না, আপনি কাজ করেন। আমি সন্ধ্যার সময় আপনার বাসাতেই যাব। আচ্ছা ভাই, যদি কেউ এমন ধরনের বন্ধু আমার থাকে, কেউ যদি আমার দুঃখটা শেয়ার করতে চায়, আমি কৃতজ্ঞ থাকতাম আজীবন তার কাছে আমি কৃতজ্ঞ থাকতাম। আসসালামু আলাইকুম। কি করতেছো? এই তো ভাই, ভাত খেলাম, সারাদিন পাশে বেরিয়েছি। তারপরে ভাই কোনো কষ্টের কথা, সারাদিনের কথা বেরিয়েছি, যাওয়ার চিন্তা রেখেছি। অবস্থা আচ্ছা ভাই, সারাদিন ভাই চলতে ফেটে গেছে, পানি করতে আসে, করতে হয়ে গেছে। ভাই এরপরে মনে করো কষ্ট করতে আমার শেষ নেই ভাই। আমার বাবার কিন্তু মারা গেছে, আমার একেবারে ছোটো ছিল। আমার মা আমার ভাই বেড়ে গেছে, প্রথমে বিয়ে করছিলাম। আপনি কি প্রথম বিয়ে করছিলেন? হ্যাঁ, প্রথম বিয়ে করছিলাম। বিয়ে করার পরে আমার পরিবার আমার এক ছেলে এক মেয়ে নিয়ে গেছিলো বৈরস, এই তার ছোটো বোনের বিয়ে খেয়েছে। আগের সময় ফ্যামিলি আমার নেগেটিভ, আমার পরিবার মারা যায়, আমার দুই সন্তান মারা যায়। দুই সন্তান শহরে মারা গেছে পানি নৌকা ডুবে? নৌকা ডুবে, এক ছেলে এক মেয়ে। তখন করে আরেকজন একটা বিয়ে আমি করছি, তারপরে এক ছেলে হয়েছে। ওই ছেলে নিয়ে আমি খেলাধুলা করছি, ঘুরেছি, খাইছি। তখন কিছুদিন পরে আমার এই পরিবারে হয়ে গেল ক্যান্সার। ক্যান্সার? হ্যাঁ, ক্যান্সার হয়ে আমার এই পরিবারে মারা গেছে। তখন আমি আজকে অসহায়, এই জগতে আমার আর কেউ নাই। হ্যাঁ, এক আল্লাহ ছাড়া আমার আর কেউ রইল না। এই কষ্টে আমার একটা ফুলের বাগানের মতো আমার সংসারটা ছিল। যেমন আমি দ্বিতীয় বিয়ে করার পরে এই পরিবারে বাড়ির সামনে সুন্দর একটা ফুলের বাগান করে আসিল। ওই 26শে মার্চে 21শে ফেব্রুয়ারি ছাত্র ভাই আমার বাড়ি থেকে ফুল নিত। এমন সুন্দর আমার একটা বাড়ি আছে। তখন আমার একটা মেয়ে বিয়ে দিতে গিয়া এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে মানে 2 লক্ষ টাকা বাড়ি আর ঘরে। হ্যাঁ, অনেক উন্নত করে পাওয়া জড়িয়া এই আমার ছেলের কাছে 3 নম্বর ছেলের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি। তখন বহু চেষ্টা করতেছি বাড়িটা ফিরে আমি আনতাম, আমি টাকার অভাবে পারতেছি না, কারণ নিজের জীবন নিয়ে বলতে পারিনি। খুব কষ্ট আমার। হ্যাঁ, 2 দিনে একদিনও আমি বাস চাল মিলেতাম পারি না, ভাত বিরিয়ানি খাইতে পারি না। হ্যাঁ, তো এই বাস হচ্ছে ভাঙ্গে ভাই, কোনোদিন বর্ষাই, কোনোদিন একটা ভাত আলাদা মিলায়। এটা রোমার বানাইছি 1000 টাকা মাসা, এই 1000 টাকা আমি দিতে পারি না, বাকি থাকে। বুঝতে পারছি না, আমার বয়সটা এত বয়স্ক মানুষ, আমি আমার পাশে কেউ নাই। ছেলেরাও দেখো, যেটা রোজার ঈদ গেছে, আমি একসামিস সেমাই খাবে লেগে আমি হাওয়া করে কাঁদছি। কেউ আমার একসামিস সেমাই কিন্তু আমার খাওয়াইছে না বলে। এই যে বসাই দিয়ে গেল ভাই, কুরবানি ঈদ গেল, যে আমি কেউ বাড়ি থেকে আমার একটু গোস্ত দিচ্ছে না। এরপরে দেখো কোনো মানুষের গোস্ত আমি খাইছি না। হ্যাঁ, এইভাবে আমার দিন যেতেছে, খুব কষ্টে দিন যেতেছে ভাই। এই কোরবানি দেখে আপনি কোরবানির মাংস খান না? না 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 ভাই, কে দিব আমারে? হ্যাঁ, আমার ছেলেরাও আমার তেমন কথা জিজ্ঞাসা না। হ্যাঁ, যেহেতু গোস্ত দেওয়া, কি দিলে টান টেনে দিলে ভাত খাবার নিয়ে আবার করে ডাক দেওয়া, একটু সালাম করা, তাও আমার কেউ করেনি। হ্যাঁ, তখন এই আল্লাহর সব ভরসা দিয়া আমি আসি। এখন একটা লোক, এই যে এই মহিলা আইসে, এই আমার দুর্দিনের সময়, আমার কষ্টের সময়, আমার কষ্টটাকে ভাগ করে নিতে আছে, আমার একটু সেবা যত্ন করে। হ্যাঁ, একটু হাত করে টিপে টিপে দিয়ে সারাদিন পাশে শরীর। হ্যাঁ, টিপে টিপে দিয়ে খাই, খাওয়াই দিয়ে টাইম মতো কিলো বাতাস পাখিয়ে দিয়ে খাই। আজকে আমার সঙ্গে সাথী, আজকে আল্লাহ ছাড়া কেউ নাই ভাই। হ্যাঁ, সে বাড়ি গোটাও আমার গেছে গা, বাড়ি গোটা নিচে গা। একটা বাড়ি গোটা আমি খুব চেষ্টা করতেছি বাড়ি গোটা ফিরে আনবার। এমন কোনো আমার যদি কেউ সাথী হয় আর আমার আর্থিক সাহায্য যদি করে, আমার বাইরে ফিরে যদি কেউ দিতে পারে, আমার একটু ব্যবস্থা করে, তা আমি আজীবন তার কাছে আমি কৃতজ্ঞ থাকি। হ্যাঁ, আমার বয়সটা 34 বছর বয়স। এই বয়সে আজকে আমি বছর ফিরে হাজিরা করি, হ্যাঁ, মানুষের কাম করি, এই করে আমার দিন চলতে আছে, দিন চালাইতেছি। এছাড়া আমার আর কোনো উপায় আর নাই। আমি আজকে অসহায়।
আমি তো রুগী মানুষ, এই যে ব্যাপারটা পড়াশোনা আমার কাছে বলো। এই যে এই ব্যাপারটা আজকে পাশে পাশে তোমার ফুললে কি হয়েছে, এই যে পড়াশোনা ফুলে গেছে গা, আর ব্যথা ব্যথা করতে আসছে। হ্যাঁ, বাজার থেকে টেবল এনে খাইছি, তার ব্যথা কমতেছে না। এই অপারেশনে মানুষ আমি এরপরে একটা রোগ হয়েছে আমার, পেশাবের শনি ব্যথা মাংস বসে, তা অপারেশন করে 70,000 টাকা লাগে, তাও আমি মিলাতে পারি না। যাকে কিন্তু অপারেশন করবো, কিন্তু আমি ওষুধ খাইনি, তাও আমার ভাগ্যে জুড়ে না। কারণ সারাদিন একবেলা ভাতে আমি জুড়েতে পারি না, আমার এই অবস্থা। হ্যাঁ, একটা গাড়ি যদি একটা গাড়ি 1200 টাকা, এক গাড়ি 500 মারবে, এক গাড়ি আমি 3 দিনে বাঁচতে পারি না। আমি বুড়া মানুষ, হেমাটা আলগাইতে পারি না, 7 কেজি হেমাটা আমার ওজন। ওই যে তখন আমার হেমাটা বাড়িতে নেই, এখন রেখে দিছি। আচ্ছা, এইভাবে আমার দিন যাইতেছে। আমার সাথে কেউ হয় না, আমার কেউ জিজ্ঞাসা করে না, আমার লোকের কেউ চলে না, কেউ একটা আমার সান্ত্বনা দেয় না। হ্যাঁ, আমার এই দুর্দিনের সময় কেউ যদি আমার একটু আর্থিক সাহায্য, যদি কোনো প্রশাসন, কি কোনো সাংবাদিক বা কোনো বিদ্যমান ব্যক্তি, হ্যাঁ, দানবীর মানুষ যদি আমার এটা সাহায্য যদি করে, আমার বাড়িটা যদি ফিরে আনতে পারি, আর এই গোটা চলে গেলে মরতে পারি, তো আমার জীবনটা সার্থক। এই সে আমার শেষ কথা। আমার শেষ কথা। এই যে উনি যে আপনার বাসা কিভাবে থাকতেছে? ভাড়া আমি 1,000 টাকা আমার সাথে, আমি কোনো জায়গা পাই না, কারো এখানে জায়গা পাই না। এই বেটা দয়া করে আমার জায়গাটা দিচ্ছে যে কাকা তুমি এখানে থাকো। আমি সময় মতো যদি নামে যেতে পারি, তখন এই বেটা করছে খাই না, বেটা বউ সেটা পাতা মারে না দেয়, কাকা বাটি খাও। হ্যাঁ, এই বেটার মধ্যে মধ্যে আমি আমার সেটা ভাত খাওয়ায়, আমার যে জিজ্ঞাসা করে। হ্যাঁ, যে এই বেটার আমার যে কষ্টটা যে বেটা ভাগ করে নিতেছে, এইটা আমি দিতে পারতাম না স্যার, এই ঋণ আমি বলতে পারতাম না বেটা। ভাই এই হচ্ছে আমার কাহিনী। ভাই এই বেটা খুব যে আমি কতটুকু কষ্ট করতেছি, ওষুধ বেশি আমি কষ্ট করতেছি, এই মাঝে মাঝে করে থাকি। হ্যাঁ, আমার তার চৌকি বন্ধ নাই, তার বিছানা নাই। মামা কম সম্পদ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, অসহায়। তো কখন নেই, সবকিছু কপাল। হ্যাঁ, আচ্ছা, এই দুঃখ কষ্ট, আপনি তো অনেক অনেক সুখী আছিলেন, বিল্ডিং ঘরে আছিলেন, আসিলাম, ফুলের বাগান করছিলেন, অনেক তো এই সব ছিল আমার। সব আছে। আমার সাজানো একটা বাগান ছিল, আমার সাজানো একটা সংসার ছিল। আমার এই দ্বিতীয় পরিবার মারা যাওয়ার পর থেকে আমার সব ধ্বংস হয়ে গেছে। আমি আজকে প্রচুর বেকারি, আমি আজকে এখানে থাকি। এবারে জায়গা দিয়ে না দিয়েছি তো আমি গাছ তোলা, আমি মনে হচ্ছে গিয়া জায়গা পাইলাম না, আমার কেউ জায়গা দিল না, গাছ এমনিতেও আমি জায়গা পাইলাম না। ওই কারণেই বলতেছি যে কেউ যদি আমার সহকারী যদি হয়, আজীবন তাই আমি কৃতজ্ঞ থাকবো। এই বাড়িটা আমাদের ফেরত দিয়ে, টাকা ফেরত দিব লাগে, আমি 2 লক্ষ টাকা ফেরত দিব লাগে। আমি খুব চেষ্টা করতেছি ভাই, পারতেছি, খুব চেষ্টা করতেছি, অনেক জায়গায় চেষ্টা করতেছি, পারতেছি, কোনো মুহূর্তে মিলে যাবো না। কিছু সম্পদ আমার লয়ে গেছে, ওই যে যার উদ্যোগ বলে আছে একের জায়গা আমার। হ্যাঁ, জাল কালো করিয়া বেঁচে গেছে আমার সব ভাইয়ে, জাল কাওলা করিয়া। হ্যাঁ, আরো একের 60-70 জায়গা নিচে গেছে এই আঞ্চলালি। হ্যাঁ, জাল করিয়া এই তার নামে উঠাইছে। এই জায়গাটিও ভাই আমার বাড়ি হয়েছে, এই মহামন্ত্রীরা মামলা করছে, আমি এই মামলাটিও আমি চালাইতে পারিনি, খুব কষ্ট। আমি খাইয়া না খাইয়া আমার এই জায়গাটি লেগে আমি এই মামলাটির মাঝে আমি দৌড়তে আছি। জাল কালো আমার ধরা গেছে, সম্পূর্ণ ধরা গেছে। আকবর আলী করে নাম আমার সৎ ভাই ছিল, সে বেঁচে গেছে আমার এই জায়গাটা, এই ইয়ের কাছে, জারুমের কাছে, জারুমের দখলে জায়গাটা আমার বাপ কালিয়া জায়গা, আমার বাপ কালিয়া অংশ, আমি বাপের ছোট ছেলে। বুঝছো, আরেক ভাই আমার আছেন, আমার পেট ভাই হরমুজালি, সেও আমার 7 লক্ষ টাকা আত্মসাৎ করে খাইছে। বাজে একটা মামলা করছিলাম, তার উপরে মামলা করার বাদে 1 লক্ষ টাকা আমার দিচ্ছে, আরো 6 লক্ষ টাকা আমি পাই তার কাছে। হ্যাঁ, আরো 6 লক্ষ টাকা পাই তার কাছে। আমার জায়গা ভাড়া দেখাই গেছে, 18 বছর পর্যন্ত জায়গাটা আমি ভাড়া দেখাইছি। হ্যাঁ, আমি গ্রামে কোনো বিচার পাইছি না, কয়েকবার বিচার চালিয়েছি, আমি বিচার পাইছি না। বাজে মামলা করছি, মামলা করার পর বাজে মামলা রাখছি 1 লক্ষ টাকা, এর ভেতরে দিতে পারতো না।
আচ্ছা, আমরা তো শুনলাম আপনার বলছেন কেউ যদি সহযোগিতা করে আপনারে, হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব, আচ্ছা ভাই, তো আপনি একটা উপকার হইতে পারে। আচ্ছা ভাই, আচ্ছা যদি হয় বেদিন ধরে হ্যাঁ নিশ্চয়কে থাকে ভাই আমার, আর কেউ আমার সহকারে যদি হয় আমি আজীবন তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আজকে কত কত ধনীমান ব্যক্তি আছে, কত সামাজিক ভাই আছে, কত প্রশাসন ভাই আছে, হ্যাঁ, অনেক কিছু করতে পারি ইচ্ছে করলে। হ্যাঁ, কত দানবীর আছে, যে মানুষটা আজকে অসহায় মানুষটা কিছু করে দিই আমরা, তার বাড়িটা ছুটাই দিই, কি তার ঘরটার মধ্যে বাড়িটা যাইবে একটা ব্যবস্থা করে দিই, তাও পারে। অনেকেই আছে, যদি আল্লাহ তার পথে করে যে আজকে আমার জীবনে আমি নতুন জীবন দিতে পারবো ভাই। আপারে কই, আপনি তো আগে আসছিলেন এই ওই বাচ্চাদের বিল্ডিং ঘর আসছিল, আপনি বিয়ে বিয়ে হয়ে আইছেন বিল্ডিং ঘরে, এত বছর পর, কত বছর পরে আইছেন? 7 বছর। 7 বছর পরে আবার আইলেন। এখন তো উনির কিছু নেই, বাড়িঘর নেই, কোনো কিছু নেই। এখন যে আপনি আইলেন, তে এখন আপনি কি পাইবেন? আমার কিছু দরকার নাই, আমার সম্পদ জায়গা কোনো কিছু আমার দরকার নাই, মানুষটাকে আমি আর কিছু চাই না। তো উনি ঘর বাড়ি কোনো কিছু চাই না। তো উনি খেজমত করতে আইছেন, কেউ পাশে নাই, আপনি পাশে আয়া দাঁড়াইছেন। মালিকে আজ যাইতে পারি আমার আপনি যদি করে উনি উনি হলো তার ছোট পরিবার, তার বিপদে আইসা দাঁড়াইছে। যেটা করে চাল ডাল আনো, যে কষ্ট করে আনো, সে পাক করে দেয়, সেবা যত্ন করতে এই বিপদের দিনে আয়া দাঁড়াইছে। এইভাবে যদি মানুষ তার পক্ষে তাকে বিপদের ধারায়, আবার উনি উঠতে পারবে। তা আমি এটাই চাইবো, আপনারা একটু উন্নতির দিকে চাইবেন। আসসালামু আলাইকুম।